হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি একবার প্রথম একটা ভিডিও করেছিলাম যাতে আমি দেখিয়েছিলাম জিমেল আইডি কীভাবে বানাবে। মানে জিমেল আইডি ছাড়া তোমার তো অ্যান্ড্রয়েড ফোন চলবে না। তোমার তো অ্যান্ড্রয়েড ফোন চালানোর জন্য জিমেল আইডি মাস্ট, তোমার লাগবেই লাগবে। ইমেল আইডি না হলে তুমি প্লে স্টোর খুলতে পারবে না, প্রথম কথা। কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবে না, কোনো অ্যাপ আপডেট করতে পারবে না, তারপর হচ্ছে ইউটিউব খুলতে পারবে না। ইমেল আইডি তোমার তো লাগবেই লাগবে। এই ইমেল আইডি কীভাবে বানাতে হয় আমি একটা ভিডিও করে রেখেছি, গিয়ে দেখে আসতে পারো। তারপরে আমি একটা ভিডিও করেছিলাম যে ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয়। তো ইমেল আইডি বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ইউটিউব চ্যানেল বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে আর তা থেকে ইনকাম করতে পারবে। ইউটিউবে আগে তোমাদের ভিডিও আপলোড করতে গেলে, ইনকাম করতে গেলে তোমাদের কি লাগতে বলো তো? একটা ভালো ক্যামেরা, একটা ট্রাইপড, স্ট্যান্ড, এই সমস্ত কিছু তোমাদের লাগতো ভিডিও আপলোড করতে গেলে। এখন তোমাকে অত কিছু করার দরকারই নেই, তুমি অন্যের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করো। আর এরকম হাজারো হাজারো চ্যানেল রয়েছে যারা টাকা ইনকাম করছে অলরেডি। অন্যের ভিডিও কীভাবে আপলোড করে টাকা ইনকাম করবে আমি তোমাদের পাশে স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে তোমরা ইউটিউবে শর্টস আপলোড করবে, ভিডিও আপলোড করবে, করে টাকা ইনকাম করবে অন্যের ভিডিও আপলোড করে। গ্রিন স্ক্রিন ভিডিও যাকে বলা, এক কথায় বলা হয় গ্রিন স্ক্রিন ভিডিও। অন্যের সব কিছু থাকবে, মাঝখান থেকে তুমি টাকা ইনকাম করবে। এরকম প্রচুর চ্যানেল রয়েছে যেগুলো মনিটাইজ। তবে শর্ত আছে, একটা শর্ত আমি তোমাদের বলে দেবো, সেই মতো করবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কেন আমি অনেক চ্যানেলকে জানি যাদের 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ সাবস্ক্রাইবার আছে, চ্যানেল কিন্তু মনিটাইজ নয়। তারা এক ধরনের ভুল করে থাকে। সেই ভুলটা তোমরা না করো, আমার সাবস্ক্রাইবার, আমি তোমাদের গাইড করব। চলো শুরু করা যাক। গ্রিন স্ক্রিন ভিডিও করার জন্য তোমাদের মোবাইল ফোনেতে ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবে। এই যে দেখো, আমি আমার ইউটিউব অ্যাপটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ সাইডের স্ক্রিনে। এই হলো আমার ইউটিউব অ্যাপ। এবারে এখানে সমস্ত কিছু আছে। মনে করো এটা যেহেতু আমার রান্না বাড়ার চ্যানেল, কিচেন ব্লগ টাইপ চ্যানেল, রান্না বাড়া দেখানো হয়। এতে আমি সাধারণত রান্নার ভিডিও পারি, রান্নার খাবার টাবার দেখাই, আমার কিচেন ব্লগ এটা। তো আমি এতে রান্নার ভিডিও করে দেখাবো। তোমাদের আগে নিচটা ঠিক করে নেবে, ঠিক আছে, যে আমি কোন টপিকে ভিডিও বানাবো। আমার যেহেতু রান্না বাড়ার, আমি রান্নার ভিডিও ছেড়ে দেখাচ্ছি। মনে করো এই ভিডিওটা আমি ওপেন করলাম, সাউন্ডটা কম করে দিচ্ছি। এটা ওপেন করলাম। ওপেন করার পরে এবারে এখানটাই দেখো একটা এ চিহ্ন আছে না, এতে হাত দেবে। এতে হাত দেওয়ার পরে তোমার কাছে 4টা অপশান আসবে, ইউজ দিস সাউন্ড, কোল্যাব, গ্রিন স্ক্রিন, কাট দিস ভিডিও। তোমরা কী করবে, গ্রিন স্ক্রিনে হাত দেবে। গ্রিন স্ক্রিনে হাত দিলে এইভাবে ভিডিওটা তোমার সামনে চলে এলো। এবারে ডানে ক্লিক করবে, টাইম লাগছে। মাইক্রোফোনটা অফ করে দিলাম। এখানে এইভাবে তোমাদের ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এটাকে 2 হাত দিয়ে এইভাবে জুম করে নেবে। জুম করে নিয়ে এই দেখো, এটাকে এইভাবে সাইডে লাগিয়ে দেবে। দেখো পারফেক্ট, এভাবে সাইডে লাগিয়ে দেবে, ঠিক আছে। এবার লাগিয়ে দেওয়ার পরে এটাকে চালু করবে, লালটা টিপে চালু করবে এটাকে। এতে ভয়েস দিতে পারো তুমি। বাও কি সুন্দর বানিয়েছে, বাও দুর্দান্ত। এভাবে আমাদের ভিডিওটা কিন্তু বেনে গেল, ঠিক আছে, কমপ্লিট বেনে গেল। অন্যের ভিডিও ছিল, কিছু করতেই হলো না আমাদেরকে, ঠিক আছে। আমি সাউন্ড দিলে এতে কপিরাইট এসে যাবে, যাতে আমি সাউন্ড দিচ্ছি না। এবার এখান থেকে তুমি এটাকে নেক্সট করে দেবে, আর কিছু করার দরকার নেই। এবারে এটাকে তোমরা আনলিস্ট করে দেবে, ঠিক আছে। এটাকে আনলিস্ট করে দেবে। এখান থেকে কিন্তু তোমরা চাইলে একটা ভালো থাম্বনেল লাগাতে পারো। একটা কথা মনে রাখবে সবসময়, ইউটিউব শর্টসে থাম্বনেল কিন্তু একবারই লাগানো যাবে। এই সুযোগটা কিন্তু তোমার একবারই আসবে, এরপরে কিন্তু এই সুযোগটা আসবে না আর। এখান থেকে দেখে একটা ভালো মতো একটা থাম্বনেল এইভাবে, মনে করো আমি এইভাবে একটা থাম্বনেল এভাবে লাগিয়ে দিচ্ছি। এটা আমার বেটার লাগছে, লাগিয়ে দিচ্ছি। উপরে এই ডানে ক্লিক করে দেবে। একটা তুমি টাইটেল লিখে দেবে, তুমি তোমার মন মতো টাইটেল লিখে দেবে। যে মনে করো আম পাতা, আমি অত কিছু জানি না, ঠিক আছে, আমি তোমার মোটামুটি জানার জন্য একটা বলে দিলাম, করে নেবে। তোমরা কী করবে, একটা টাইটেল দিয়ে দেবে। দিয়ে এখান থেকে হ্যাশট্যাগুলো কিন্তু খুব ম্যাটার করে শর্ট ভিডিওতে, ঠিক আছে। হ্যাশট্যাগুলো সিলেক্ট করে দেওয়া হলো। আমি এটা আমার রান্না করার রিলেটেড, এটা দিলাম ফুড, হ্যাঁ, এটা দিলাম কুকিং, স্ট্রিট ফুড, এই ধরনের সব অলরেডি তোমাকে ইউটিউব সাজেস্ট করবে হ্যাশট্যাগ, সেগুলো দিয়ে দেবে। তারপরে নিজে থেকেও তোমরা দিতে পারো, মনে করো হ্যাশট্যাগ আম পাতা,
এইভাবে তোমরা নিজে নিজে ট্যাগ লাগিয়ে দেবে, দিয়ে আপলোড শর্টে ক্লিক করে দেবে। আপলোড শর্টে ক্লিক করে দেওয়ার পরেই দেখো তোমাদের এই ভিডিও আপলোডিং হচ্ছে, রেডি টু ওয়াচ, একবারে ভিডিওটা রেডি। ঠিক আছে, এবারে এখানে তোমরা কী করবে, এখানে তোমাদের কাজ শেষ হয়ে গেল। এখান থেকে তোমরা ডাইরেক্ট ব্যাক চলে আসবে। ব্যাক চলে এসে তোমাদের মোবাইল ফোনে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে, ইউটিউবের স্টুডিও অ্যাপ, ইউটিউবের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটার মধ্যে তোমরা ঢুকে যাবে। অ্যাপটার মধ্যে ঢুকে যাওয়ার পরে এখানে এই দেখো এই কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে, কন্টেন্টে চলে আসবে। কন্টেন্টে চলে আসার পরে এই দেখো তোমার এই শর্টসের এই ভিডিওটা পাতা এই যে আমরা করেছিলাম এই ভিডিওটায় ক্লিক করবে, করে এখান থেকে পেন্সিল আইকনে হাত দেবে, দিয়ে এই পাবলিকে ক্লিক করবে, সেভ করে দেবে। করলেই তোমার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তাহলে দেখলে কত সহজেই তোমরা অন্যের শর্টস আপলোড করতে পারলে। এবার আমি তোমাদের বলি যে কারণে অন্যের চ্যানেলগুলো মনিটাইজ হয় না, সেই কারণগুলো আমি তোমায় বলি। প্রথম তো ভয়েস ওভার তোমার না করলেও চলবে, ঠিক আছে, পরিষ্কার বলে রাখি, ভয়েস ওভার তোমার না করলেও চলবে, তবে একটা শর্ত আছে। যে ভিডিওটা তুমি ছাড়ছো, যার ভিডিওটা ছাড়ছো, তোমার মোবাইল ফোনের 30% কিন্তু তোমার ক্রিয়েটিভ থাকতে হবে, তোমার ক্রিয়েটিভিটি থাকতে হবে 30%, তোমার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে 30%। মনে করো তুমি ফেস দেখাচ্ছ, তো ফেসটা তোমার থাকতে হবে 30%, মনে করো এইটা 90%, ঠিক আছে, এই মোবাইল 90%। এবার এখান থেকে তোমরা 3টে ভাগ করে নেবে, এখানে ধরো 30%, 30, 30, 30, 90। তো তোমার কিন্তু এতটা চেহারা দেখাতেই হবে, এটাই হচ্ছে ইউটিউবের কন্ডিশন, আর কিছু না। অনেকে কী করে, একেবারে ছোট্ট করে ওটাকে ধরে একেবারে ছোট্ট করে একটুখানি সাইডে লাগিয়ে দেয়। না, সেই সব ভিডিওগুলো মনিটাইজ হবে না। তোমাদেরকে ভিডিও মনিটাইজ করতে গেলে ওই যেভাবে আমি প্রসেসিং বললাম সেইভাবে করে দেখো। আর শর্টসে কিন্তু এখন প্রচুর ভিউজ আছে, ইউটিউব কিন্তু শর্টসকে ভালো প্রমোট করে, ঠিক আছে, আমি এটা নিজে করে দেখেছি। আমার একটা চ্যানেল রয়েছে মিউজিক্যাল সার্জন বলে, 10,000 সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, শুধু একটা মাত্র গান আছে, তাতে 1 মিলিয়নের উপরে ভিউজ চলে এসছে। অন্যের শর্টস আমি ছেড়ে দিয়েছি, কোনো কিছু আমার কোনো কিছু ক্রিয়েটিভিটি নেই, আমি ওতে করেছি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তোমরা যদি পয়সা কামানোর জন্য করতে চাও তাহলে ওই 30%, যেটা বললাম 30% তোমাদেরকে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, 30% তোমার চেহারাটা, 30% এতটা 30% তোমরা একটা চেহারাটা দেখাবে, দেখিয়ে অন্যের শর্টস দিয়ে ভালো পরিমাণ টাকা কিন্তু লোক করছে, আর তোমরাও করতে পারো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। শুধু ইউটিউব টিপস বলে নয়, আমি এই চ্যানেলে ব্যাংকিং রিলেটেড সরকারি পরিষেবা যেসবগুলো হয়, সমস্ত রেল দপ্তরের এই সব আপডেটগুলো কিন্তু আমি তোমায় দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, তখন জন্য বাই।